بسم الله الرحمن الرحيم. باب كنس المسجد والتقاط الخراق والقضاء والعيدان. মসজিদ ঝাড়ু দেওয়া, বিভিন্ন কাগজ বা কাপড়ের টুকরা এগুলো ময়লা অথবা কাঠের টুকরা এগুলো তুলে ফেলা। যখন বড় ময়লা দৃশ্যমান থাকে যেটা হাত দিয়ে সরানো যায়, সেগুলো কি করা হয়, হাত দিয়ে উঠে ফেলাই দেওয়া হয়। আর যেগুলো একেবারে ছোট ছোট সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। তো তারতিবটা হলো উল্টা, অর্থাৎ প্রথমে এই খেরকায়ের বহুবচন মানে টুকরা, কাগজের টুকরা, টয়লেট টিস্যু, কাপড়ের টুকরা এগুলো। কজা মানে হলো যেগুলো কষ্টদায়ক বস্তু, যেগুলো মানুষকে কষ্ট দেয়, ময়লা যাকে আমরা বলি। আর হলো ইদান মানে কাঠের টুকরা। কাঠের টুকরা বলতে মনে করো কাঠের অংশ, সেটা লাঠি হইতে পারে, সেটা একটা কাঠের গাছের একটা পাতা হইতে পারে, এইরকম বিভিন্ন যা কিছু আছে, এই তিনটা শব্দ দিয়ে সবগুলোকে বোঝানো হয়েছে। তো এগুলো ইলতেকাত মানে হলো তুলে ফেলা, মসজিদ থেকে তুলে বাইরে ফেলে দেওয়া। আর হলো মসজিদ ঝাড়ু দেওয়া। এই তর্জমাতুল বাবের মাকসাদ হলো যে মসজিদকে পরিচ্ছন্ন রাখা এটা জরুরি। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা একটা নেক আমল। মসজিদ পরিষ্কার করা এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আমরা নিজেদের ঘরকে কয়বার পরিষ্কার করি? তাহলে আল্লাহর ঘর মসজিদ, সেটাও পরিষ্কার রাখা এটা মুমিন যারা তাদের দায়িত্ব। মসজিদ পরিষ্কার রাখার বিভিন্ন সুরত হতে পারে, ঝাড়ু দেওয়া অথবা ময়লা এগুলো হাত দিয়ে তুলে বাইরে ফেলে দেওয়া, আবার কখনো তো পানি দিয়েও পরিষ্কার করার দরকার হয়। তো এখানে সব পদ্ধতি আসে নাই, কিন্তু উদ্দেশ্য হলো যে মসজিদকে পরিষ্কার রাখা। এখন কেউ যদি বলে যে চকলেটের খোসা পাওয়া গেছে মসজিদে, ইমাম বুখারী কি বলছে চকলেটের খোসা? বলে না, তাহলে এটা রাখা যাইবে না। অর্থাৎ পরিষ্কারের পরিপন্থী যা যা আছে সেগুলো সব মসজিদ থেকে দূর করতে হবে। ঝাড়ু দিয়ে হোক, পানি ঢেলে হোক, বা হাত দিয়ে ফেলে দেওয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক। তো মসজিদ তো পরিষ্কার রাখতে হবে, এটা সাধারণ আকলেও বোঝা যায় যে আল্লাহর ঘর এটা পরিষ্কার থাকবে না, মানুষ নামাজ পড়ে সেজদা দেয়। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাকে বাকায়দা বাব কায়েম করে হাদিসের দলিল দিয়ে প্রতিষ্ঠা করার কি দরকার? আমরা জামা কাপড় ধুই না, ধোয়ার পরে আবার এটা কি ইস্ত্রি মানে লন্ড্রিতে দিয়ে সোজা করা হয়, আয়রন করা হয়। এখন এইটা কি দলিলের মোহতাজ যে কাপড় জামা ময়লা হইলে 1 সপ্তাহ পর ধুইতে হইবে? এটার উপরে কি হাদিস আছে? ধোয়ার পরে এটা মাজাইতে হইবে, এটার উপরে কি হাদিস আছে? আছে। কি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা পছন্দ না। অতএব কাইফিয়ত কি হবে সেটা বুঝে নিতে হবে। তো এটা স্বাভাবিক জ্ঞানেই বুঝা যায়, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কিন্তু সেটাকে বাকায়দা দলিল দিয়ে প্রমাণ করার একটা কারণ হলো এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস ছিলেন,
সমস্ত হাদিস তার সামনে ছিল। অতএব ওনার কাছে একটা হাদিস পৌঁছেছে, যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং বর্ণনাকারী বলেন, আবু বদর উরাহু কদ রাফাহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা যে আবু হুরায়রা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ নিয়ে গেছেন, মানে হাদিসটি মারফু। হাদিসটি হলো, ইন্নাল হাসাতা লা তুনাশিদুল্লাযী ইউখরিজুহা মিনাল মসজিদ। সংক্ষেপ কথা আসছে যে যখন মসজিদ থেকে কোনো পাথরের টুকরা এটাকে বাইরে ফেলে দেওয়া হয়, তখন ওই পাথরের টুকরা কান্নাকাটি করে আর ওই লোকের কাছে আবদার করে যে তোমার পায়ে ধরছি, আল্লাহর কসম আমার আল্লাহর ঘর দিয়ে বাইর করে দিও না, আমাকে ঘরে আল্লাহর ঘরের মধ্যে রাখো। ওই পাথরে বলে, আমাদের কানে তো পাথর হয়ে গেছে, আমরা শুনি না, এখন থেকে শুনবা, হাদিসের শুনছো না? তো এখন না শুনলেও বুঝবো যে এখন সে আমার কাছে অনুরোধ করতেছে যে আমি যেন তাকে আল্লাহর ঘর থেকে বের করে না দিই। আল্লাহর ঘরে থাকার মর্যাদা আর রাস্তায় বাইরে থাকার মর্যাদা কি এক? এই জন্য পাথরের টুকরা সেও কসম করে বলে যে তোমার দোহাই লাগে, তুমি আমাকে আল্লাহর ঘর থেকে বের করে দিও। অতএব এই ফরিয়াদ শুনে কারো যদি মন গলে যায় আর সে মসজিদের কোনো ময়লা পরিষ্কার না করে, যে সবাই এই যে কাগজের টুকরা আমি তাকে আল্লাহর ঘর দিয়ে বাইর করে দেবো, সে তো আল্লাহর ঘরে থাকতে চায়, তাহলে মসজিদ সাফ করা যাইবে? যাইবে। অতএব কেউ কেউ এই হাদিসের কারণে মনে করতে পারে যে মসজিদে যতই ময়লা হোক এটা সাফ করা যাবে না, কিন্তু তাদের এই ধারণাটা অমূলক। এটাকে খণ্ডন করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছে। এখন প্রশ্ন, তাহলে ওই হাদিসের কি করবে? বলা হয়েছে যেই পাথরের টুকরা বা যেই অংশ মসজিদের মসজিদকে ময়লা করে না, মসজিদকে অসুন্দর করে না, সেই রকম পাথরের টুকরা বিনা কারণে মসজিদ থেকে বের করার প্রয়োজন। তারা মসজিদে থাকতে চায়, থাকবে। তো এই পাথরের টুকরা যে ফরিয়াদ করে, তার উদ্দেশ্য কি আল্লাহর ঘরে থাকা বরকতের জন্য, কিন্তু সে নিজে যদি আল্লাহর ঘরের অসৌন্দর্য হয়, সেটা তো সে কখনো করবে না যে আমাকে রেখে দাও, আমি আল্লাহর ঘরে ময়লা করতে চাই। এটা বেয়াদবি না? অতএব যার দ্বারা আল্লাহর ঘর ময়লা হইবে তার ফরিয়াদ শোনা যাইবে না, তার গাঁট ধরে বের করে দিতে। আর যদি কারো দ্বারা এরকম ক্ষতি না হয়, অসুন্দর না হয়, তাদেরকে রেখে দেয়। বুঝে আসছে কথা? কিন্তু এই অজুহাতে মসজিদকে অপরিচ্ছন্ন রাখা, এটা জায়েজ হবে। به قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن ثابت عن أبي رافع عن أبي هريرة رضي الله تعالى عنهم أن رجلا أسود أو امرأة سوداء كان يقوم المسجد। এক কৃষ্ণ বর্ণের পুরুষ অথবা কৃষ্ণ বর্ণের মহিলা, মানে কালো রঙের পুরুষ অথবা মহিলা, কানা ইয়াকুমুল মসজিদা, সে মসজিদ ঝাড়ু দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববী ঝাড়ু দিত। তাহলে এর চেয়ে বড় আর দলিল লাগবে যে নবীজির মসজিদ নিয়মিত ঝাড়ু দিত এবং সেজন্য লোক নির্ধারিত ছিল। ফামাতা, ওই লোক মারা গেল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু, একদিন দেখেন যে মসজিদে ঝাড়ু হয় নাই। নবীজি জিজ্ঞাসা করলেন যে সেই লোক কই? ক্বালু মাতা, বলছে যে হুজুর সে তো মারা গেছে।
ক্বালা আফালা কুনতুম আযানতুমুনি বিহি, সে মারা গেছে, তোমরা কেন আমাকে অবহিত করলে না? দুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবরটা দেখাই দাও। আও ক্বালা আলা কবরিহা ফাআতা কবরাহু ফাসাল্লা আলাইহা, অতএব নবীজি তার কবরের কাছে গেলেন এবং কবরের উপরে জানাজার নামাজ পড়লেন। এ হলো হাদিস। তোমরা আগে একটা হাদিস পড়ছো যে এক হাবশী মহিলা, কালো রঙের, এক গোত্রে সে ছিল, সেখান থেকে তাকে আজাদ করে দেওয়া হয়। এরপরে হাড় চুরি হয়েছিল, সেই ঘটনায় তাকে অভিযুক্ত করে উলঙ্গ করে তল্লাশি করা হয়েছিল। তখন সে ওই গোত্র ছেড়ে মসজিদে নববীতে এসে থাকতো। নবীজি তাকে মসজিদে নববীতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সেই মহিলা ঝাড়ু দিত, এই মসজিদ ঝাড়ু দিত সে। এটাই অনেক মুহাদ্দিসদের খেয়াল যে এখানে পুরুষ না, সেই ছিল মহিলা। এবং ওই মহিলা যখন ইন্তেকাল করে তাকে নবীজির কাছে খবর দেওয়া হয় নাই। সাহাবীরা তাকে মনে করছেন যে সাধারণ একজন মহিলা। আর আরবদের মধ্যে যদিও এটা নবীজি উঠেই দিচ্ছেন, কিন্তু এই গায়ের রঙের খুব একটা গুরুত্ব ছিল। এখনো সভ্য সমাজে বহু দেশে আছে না যে বর্ণ প্রথা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ। অঙ্গ যদি সাদা হয় তার মর্যাদা বেশি, আর কালা হইলে তার মর্যাদা কম। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, তারা, সে কালো ছিল আর আরবরা কথানি মুলার মতো সাদা ছিল, তুমি কাফের, যত সাদা কাজ হইবে কোন হইবে। আর বেলাল নবীজির মুয়াজ্জিন, সে যত কালা হোক সমস্যা আছে? কিন্তু ওরা কথানি সাদা এই নিয়ে গর্ব করত। বেলালকে বলতো গুরাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কালা কাক আছে, কাক বল। তো তারা তাকে খুব তুচ্ছ মনে করলো যে মসজিদ ঝাড়ু দেয় মহিলা এবং কালো রঙের। তো নবীজি এখন মারা গেছে, রাত্রে নবীজিকে খবর দিলে নবীজি আসবেন, তার ঘুমে ডিস্টার্ব হইবে, দরকার নেই, আমরা নিজেরা জানাজা দিয়ে তাকে দাফন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিনে হায়াতে যদি কেউ ইন্তেকাল করতেন, নিয়ম ছিল যে অবশ্যই নবীজিকে খবর দেওয়া হবে, তিনি জানাজা পড়বেন। এক হাদিসে নবীজি বলছেন যে তোমাদের কবরগুলো অন্ধকার থাকে আমি নামাজ না পড়া পর্যন্ত। তো তখন তিনি বললেন যে না, তোমরা এই কাজটা ঠিক করো না, তার কবর কোথায় আছে আমাকে দেখাই দাও। নবীজি সেখানে গিয়ে কবরের উপরে জানাজা পড়লেন। এখান থেকে দুইটা জিনিস পাওয়া গেল। এক হলো যে মসজিদ পরিষ্কার রাখতে হবে, এজন্য প্রয়োজনে লোক নিয়োগ দিতে হবে, ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, এটা কি আছে? জায়েজ আছে। দ্বিতীয় হলো মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করার ফজিলত, যে মানুষ তাকে মনে করছিল কম মর্যাদার, নবীজিকে খবরও দেয় নাই, কিন্তু নবীজি তার কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করেছেন। অর্থাৎ নবীজি তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, যেহেতু সে কি করতো? আল্লাহর ঘর ঝাড়ু দিত। বাবু তাহরিমে তিজারাতিল খামরি ফিল মসজিদ, মসজিদের মধ্যে মদের কারবার নিষিদ্ধ ঘোষণা করা। শরাব বা মদ এটা একটা নাপাক, খবিস জিনিস। এরকম খবিস জিনিসের উল্লেখ
মসজিদের মধ্যে করা জায়েজ আছে কি না। এত সুফি হইলে কি মাসলা বুঝান যাইবে যে হায়েজ নেফাস এইসব নাপাকি শব্দ এগুলো বলা যাইবে না, তাহলে মাসলা শিখাইবে কেমন? মদ এটা হারাম, মসজিদের মধ্যে মদ শব্দ বলাই যাইবে না, তাহলে এটার হুরমতের ঘোষণা করবে কোথা থেকে? এই জন্য বলছে যে না, যদিও এটা নাপাকি জিনিস, খবিস জিনিস, কিন্তু মসজিদে এর আলোচনা করা, এর হুরমতের ঘোষণা মসজিদ থেকে দেওয়া, এরকম ভাবে মনে করো সুদ, ঘুষ, শুকর, কুকুর এর হুরমত এটা বর্ণনা করতে গিয়ে তাদের নাম উল্লেখ করা, এটা মসজিদের আদবের পরিপন্থী না। এখন আসো যে মদ হারাম হয়েছিল কখন আর সুদ হারাম হয়েছিল কখন। মদের হুরমতটা আগে নাজিল হয়েছে, আর সুদের হুরমতটা একেবারে শেষের দিকে অষ্টম হিজরিতে ফতে মক্কার সময় নাজিল হয়েছে, আর মদের হুরমত আগেই নাজিল হয়েছে। ফতে মক্কার পরে নবীজি যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলছিলেন যে জাহিলিয়াতের যুগে তোমাদের যত ধরনের সুদের প্রথা ছিল আজকে আমি আমার পায়ের নিচে সব পিষ্ট করে শেষ করে দিয়ে গেলাম, এবং এখনো অনেকে এই সুদের কারবারে জড়িত আছে। তো তিনি বললেন আমার চাচা আব্বাসের যত সুদের ব্যবসা আছে, তার কাছ থেকে টাকা নিচ্ছ সুদে, এখন তাকে সুদ দিতে হবে, আমি তার পক্ষ থেকে সমস্ত সুদ মাফ করে দেব। তো আয়েশা সিদ্দিকা বলেন যখন সুদের হুরমত নাজিল হলো, আয়াত নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে আয়াত পড়ে শুনাইলেন, এবং সাথে সাথে তিনি মদ হারাম করার ঘোষণাও দিলেন। হাদিস দ্বারা মনে হয় যেন এই দুইটার হুরমত একত্রে আসছে, কিন্তু না, দুইটার হুরমত দুই সময় হয়েছে, কিন্তু নবীজি ঘোষণা একসাথে দিয়েছে। একটা সদ্য হারাম হয়েছে আর একটা আগেই হারাম রয়েছে, দুইটার হুরমত একসাথে বর্ণনা করেছে। বিহি ক্বালা হাদদাসানা আবদান আন আবি হামজাতা আনিল আমাশ আন মুসলিম আন মাসরুক আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম ক্বালাত লাম্মা উনজিলাতিল আয়াতু মিন সূরাতিল বাকারা ফির রিবা, সূরা বাকারার সুদের আয়াত যখন নাজিল হলো, সুদ সম্পর্কিত আয়াত যখন নাজিল হলো, সূরা বাকারার 275 থেকে 279 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই সুদ সম্পর্কে আলোচনা করেছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা
তারা দণ্ডায়মান হতে পারবে না ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তবে তারা দণ্ডায়মান হতে পারবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির উপরে শয়তান ভর করেছে। জিনগ্রস্ত রোগী যেরকম মাতাল অবস্থায় থাকে, এই যারা সুদ খায় কিয়ামতের দিন তারাও দণ্ডায়মান হবে এইরকম পাগলের মতো, নেশাগ্রস্তের মতো, শয়তানের আসর হয়েছে যে ব্যক্তির মধ্যে সেই ব্যক্তির মতো। মোনাসাবাত হলো এই, যখন দুষ্টু জিন কার উপরে ভর করে, শয়তান ভর করে, তখন সে পাগলামি করে, পাগলের মতো আচরণ করে। অর্থাৎ দুনিয়ায়ও এই সুদখোররা সুদের নেশায় মত্ত হয়ে পাগলের মতো আচরণ করে, সুস্থ মানুষের মতো আচরণ করত না। দেখো না বিভিন্ন জায়গায় সুদ এটা আদায় করতে গিয়ে কত অমানবিক ঘটনার জন্ম হয়। একজন গরিব মানুষ তার ঘরের টিন খুলে নিয়ে আসছে, ওটা বৃষ্টি পড়তেছে, ঘরের খাতা বালিশ ভিজে যাইতেছে, কিন্তু তাকে এতটুকু ছাড় দেওয়া হয় না, ওনার সুদ লাগবেই। গরু বাছুর নিয়ে আসে, আরো অনেক ঘটনা ঘটে। তো এই আচরণগুলো তো পাগলের মতো আচরণ, সুস্থ মানুষের মতো আচরণ না। এই জন্য কিয়ামতের ময়দানে তাকে ওই জিনগ্রস্ত পাগলের মতো উঠানো হবে। তারা এই কাজ করে কেন, সুদের ব্যবসা করে কেন, তাদের যুক্তি কি? যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা নিজেরা ফতোয়া দিয়ে নেছে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে তোমরা সুদ হারাম বলতেছো, তাহলে কেনা বেচা এটাও তো হারাম হয়ে যাবে, এটাও তো সুদের মতো। এখানে তো কেনা বেচার, আমি টাকা দিচ্ছি, আমাকে টাকা দিচ্ছি, টাকা তো মাল সম্পদ, তো কেনা বেচাও তো এইরকম, একজনে একটা জিনিস দিচ্ছে, সে আরেকটা জিনিস গ্রহণ করতেছে। মোবাদালাতুল মাল বিল মাল, এটা তো সুদের মধ্যেও হয়েছে আর ক্রয় বিক্রয়ের মধ্যেও হয়েছে। অতএব একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এই মাথা মোটা যারা, অর্থাৎ সুদ এবং ক্রয় বিক্রয়কে এক করে ফেলছে, তাদেরকে পার্থক্য বোঝানোর দরকার নাই যে সুদ এই জন্য হারাম আর ক্রয় বিক্রয় এই জন্য হালাল। এই জ্ঞানের কথা তাদেরকে শোনানোর দরকার নাই, তাদেরকে শুনাই দাও যে তুমি সুদ আর ক্রয় বিক্রয়কে এক করে ফেলছো। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদের উপরে হারামের সিলমোহর মেরে দিয়েছে, আর ক্রয় বিক্রয়ের উপরে আল্লাহ তাআলা হালালের সিলমোহর মেরে দিয়েছে। অতএব দুইটাকে তোমরা এক করো কিভাবে? আল্লাহ একটাকে হালাল করছেন আর একটাকে হারাম করছেন, আর তোমরা বলতেছো যে দুইটা সমান। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, অতএব যখন কারো কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসে আর এই উপদেশ শুনে সে বিরত থাকে, ফালাহু মা সালাফ, তাহলে সে পিছনে যা করেছে সেটা আল্লাহর উপরে ন্যস্ত। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ ইচ্ছে করলে তাকে পিছনের অপরাধের জন্য মাফ করে দেবে। ওয়ামান আদা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নসিহত মাওয়াইজা আসার পরেও যারা আবার এটা পুনরায় করে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে স্থায়ী হবে। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে তেলাওয়াত করলেন, ফাকরাআহুন্না আলান নাসে সুম্মা হাররামা তিজারাতাল খামর, এরপরে নবীজি মদ এর ব্যবসা হারাম ঘোষণা করলেন।
অর্থাৎ একই মেম্বার থেকে তিনি করেছেন। মদ হারাম হয়েছে এটা আগে সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ সেই হুরমতের আলোচনা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তো এই যে আয়াত, এটা আগের আয়াত, আর আল্লাযীনা ইয়াকুলুনার রিবা এটা পরের আয়াত। কিন্তু নবীজি সুদ হারাম ঘোষণার সময় পূর্বে যে মদ হারাম হয়েছিল সেটাও তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ একটা প্রসঙ্গে আর একটা প্রসঙ্গ আসছে যায়। তো যেহেতু দুইটা হুরমতের দিক থেকে মারাত্মক, এই জন্য একটার হুরমত বলার সময় আর একটা বলছেন, কিন্তু দুইটার হুরমত একত্রে হয় নাই। বাবের মাসলা হলো যে মসজিদের ভিতরে এরকম মদ হারামের ঘোষণা এটা দেওয়া যাবে কিনা। যাবে। বাবুল খাদামে লিল মসজিদ, মসজিদের জন্য অর্থের বিনিময়ে খাদেম নিযুক্ত করা যাবে কিনা, অথবা বিনা বেতনে খাদেম নিয়োজিত করা যাবে কিনা। মুসলমানদের মধ্যে যদি এরকম অনুভূতি থাকে যে এটা আল্লাহর ঘর, আমাদের সকলের হক, আমরা সবাই মসজিদের খাদেম, তাহলে তো এরকম আলাদা খাদেম রাখার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই ভরসায় মসজিদ রেখে দিলে এক সপ্তাহ পরে যাইয়ে দেখো যে মসজিদের অবস্থা কি হয়, যে আমরা সবাই খাদেম, সবাই সাফ করব, মসজিদ সাফ থাকবে? আরে নবীজির জামানায় থাকে নাই। এই জন্য নবীজির জামানায় ওই যে আহ মহিলাকে ঝাড়ু দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা মূলত মসজিদের খেদমতের দায়িত্ব ছিল। তবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা হতো, এজন্য নির্দিষ্ট বেতন দেওয়া হইত। কিন্তু এখন তো বিনা বেতনে লোক রাখা সম্ভব। লোক রাখতে হবে এটা নিশ্চিত, এছাড়া এই খেদমত আঞ্জাম হবে না। কিন্তু যেহেতু বিনা বেতনে লোক পাওয়া যায় না, সেজন্য বেতন দিয়ে এই মসজিদের খেদমতে লোক নিয়োগ দেওয়া এটা কি আছে, জায়েজ আছে। এবং এটা শুধু এই উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে না, কোরআনে পাকের বর্ণনা অনুযায়ী এই প্রচলন অনেক আগে থেকে শুরু হয়েছিল। বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার মা, যখন উনি তার পেটে ছিলেন তখন মান্নাত করছিলেন যে আমার এই পেটের সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব, অর্থাৎ মসজিদের খাদেম বানাবে। তাহলে এই প্রচলন শুধু আমাদের মধ্যে না, এটা পূর্ববর্তী উম্মতের মধ্যেও ছিল। ওয়াকালা ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে আমার পেটে যে বাচ্চা আছে তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উন্মুক্ত, আজাদ করে দেওয়ার মান্নাত করেছি। এখানে মুহাররানের তাফসির ইবনে আব্বাস করেছেন মুহাররারান লিল মসজিদে ইয়াখদিমুহু, অর্থাৎ মসজিদের জন্য তাকে মুক্ত করে দেওয়া, যে সে মসজিদের খেদমত করে। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে ওয়াকিদ ক্বালা হাদাসানা হাম্মাদুন আন সাবিত আন আবি রাফি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইমরাআতান আও রাজুলান কানাত তাকুমুল মসজিদ
ওয়ালা উরাহু ইল্লা ইমরাআতান ফাযাকারা হাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সাল্লা আলা কবরিহা, যে হাদিস পিছনে গিয়েছে। কি হয়েছিল, হ্যাং হয়ে গেছে, স্লো কানেকশন, এটা ওয়াইফাই ছাড়া হয় না।